একদিনে আমি প্রায় $569 সামথিং সেল করেছি এবং প্রত্যেকটা অর্ডারের আপনার ভ্যালু ছিল $51.72 সামথিং, যেটা বাংলা টাকায় আপনার এটা এখানে টোটাল সেল মিলিয়ে বাংলা টাকায় প্রায় আপনার 70,000 টাকার কাছাকাছি হয়েছে। তো আমি যদি পেজটা রিলোড দিয়ে দেখাই, এটা দেখানোর কারণ হলো একটাই, যে অনেকেই জানেন যে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, বাট অসুস্থ থাকার পরেও কিন্তু আমার স্টোরে অবশ্যই সেল আসছে। ঠিক আছে, কারণ এই ড্রপশিপ বিজনেসের মজাটাই হলো এইটা, ড্রপশিপ বিজনেসের মূল মজাটাই এইটা যে আপনি চাইলে একটা অটো পাইলট মোডেও রাখতে পারেন যদি আপনার ঠিকঠাক অ্যাড সেটআপ করে রাখছিলাম আমি, লাইফ টাইম বাজেট দিয়ে রাখছিলাম 1 মাসের জন্য। আমি যেখানেই থাকি যেভাবেই থাকি ওই অনুযায়ী সেল চলে আসছে এবং আমার অটোমেটিকলি ফুলফিলমেন্টের সেটা প্রসেস কমপ্লিট করা ছিল, অর্ডার আসছে, অর্ডারটা অটোমেটিকলি ফুলফিলমেন্ট হয়ে গেছে, কাস্টমারের কাছে টাকা চলে গেছে, পেমেন্টের আমার ব্যালেন্স যোগ হয়ে গেছে। দেখেন এইখানে এই আমরা তো সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট আনি, অনেকেই জানেন, আবার অনেকে এখন হিসাব করবেন যে এই পুরোটাই আমার প্রফিট 70,000 টাকা একদিনে। না ভাই, এখানে প্রোডাক্টের কস্টিং আছে, মার্কেটিং এর কস্টিং আছে, তাই না? এই দেখেন 1 ঘন্টায় আমি যেরকম 4টা সেল পাইছি, $200 প্লাস হবে। ঠিক আছে, এখন এখানে কি এইটা কি পুরোটাই আমার প্রফিট? না, এখানে মনে করেন আপনার মার্কেটিং কস্ট, ঠিক আছে, সকল কিছু বাদ দিয়ে আমার ধরেন এখানে $70 থেকে $80 মতো প্রফিট থাকতে পারে। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? এখন যে প্রত্যেক 1 ঘন্টায় যে আপনার 4টা 5টা সেল আসবে ব্যাপারটা এরকম না। 1 ঘন্টায় 4টা আসছে, এর জন্য আমি এটা রেখে দিয়েছিলাম নোটিফিকেশন গুলো আপনাদের দেখানোর পারপাসে। অনেক সময় মনে করেন 1 ঘন্টায় 2টা আসে, একটা আসে, আবার আসেও না। ব্যাপারটা হলো এরকম ভাই। বিজনেস তো মনে করেন ওই কোনো ধরনের গ্যাম্বলিং না, যেটা এইরকম দিবে না ডাবল হয়ে যাবে। বিজনেসের মাইন্ডসেট নিয়ে বিজনেস করতে আসলে আসলে বিজনেস করে মজা আছে, যদি লং টার্ম কোনো কিছু করার ইচ্ছা থাকে, ঠিক আছে, তাহলে বিজনেসটা বা ড্রপশিপিং বিজনেসটা মূলত করাটা বেটার আমি মনে করি।